السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله فاستقم. রাওয়াহু মুসলিম। সম্মানিত সভাপতি সাহেব, হুগলি থেকে আগত ফজিলাতুল শেখ আরিফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত সুপ্রিয় ভাতৃবৃন্দ এবং পর্দার আড়ালে থাকা বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাচ্চাদের বলবো আপোষে কথা বলবে না। তোমরা খুব ভালো ছেলে, তোমরা খুব ভালো মেয়ে, ছোটরা তোমরা কেউ কথা বলো না, একজন কথা বলবে না, আর দৌড়াদৌড়ি করবে না, চুপচাপ বসে থাকো। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা প্রত্যক্ষভাবে বক্তব্য শুনছেন তথা এখানে উপস্থিত আছেন, তারা অবশ্যই মোবাইল সাইলেন্ট রাখবেন। বক্তব্য শোনার সময় ফোন রিসিভ করবেন না। পরোক্ষভাবে যারা শুনছেন, ইনডাইরেক্ট যারা শুনছেন, তাদের কাছেও আমার বিনীত অনুরোধ, কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বক্তব্য যদি শুনবো মনে করেন, তাহলে আপনাকে মনোযোগ দিয়েই, আপনাদের মনোযোগ দিয়েই বক্তব্য শুনতে হবে। একই সাথে দুটো কাজ অন্তত করা যাবে না। এই কাজ অন্তত করা যাবে না, বক্তব্যও শুনবেন, আপোষে গল্পও করবেন, বক্তব্যও শুনবেন, চায়ের কাপে চুমুকও দিবেন। অসম্ভব এর মাধ্যম দিয়ে আপনি হেদায়েত অর্জন করতে পারেন না, সুপথ পেতে পারেন না। আপনারা জানেন, ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হলো সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামনীষী, মহাত্মা, মহাপুরুষ আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সালাত আদায় করছেন।
তারও সালাতে ভুল হয়ে যাচ্ছে, নামাজে ভুল হয়ে যাচ্ছে। ভুল কখন হয় বলেন তো? ভুল কখন হয়? নামাজ তো পড়ার সঠিক পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন, নিজে তা বাস্তবায়ন করছেন। এমন ভাবে ইবাদত করছেন যেন আল্লাহকে দেখছেন। আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহসান হলো এই যে এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর এতটুকুও যদি সম্ভব না হয় তাহলে তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইবাদতের সব থেকে বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী এবং আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করতেন, সব থেকে বেশি আল্লাহ তাআলার অনুগত ছিলেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খেয়ে বলেছেন যে তোমাদের থেকে বেশি আমি আল্লাহকে ভয় করি, তোমাদের থেকে বেশি আমি আল্লাহর অনুগত। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন, 4 জায়গাতে 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়িয়ে সালামে ফিরিয়ে দিয়েছেন। কত বড় ভুল! একটু অন্যমনস্ক হওয়ার কারণে, একটু ধ্যান অন্যদিকে চলে যাওয়ার কারণে। আজ আমাদের সেমিনার অনেক হচ্ছে, সম্মেলন অনেক হচ্ছে, প্রোগ্রাম অনেক হচ্ছে, জালসা অনেক হচ্ছে, কিন্তু জালসাকে কেন্দ্র করে মেলা, জালসাকে কেন্দ্র করে বাজার, জালসাকে কেন্দ্র করে হইচই হট্টগোল, আর তারপরে শ্রোতাদের বক্তব্য শোনা মনোযোগ দিয়ে নয়, আপোষে গল্প। কেউ মোবাইলের দিকে তাকাচ্ছে, কেউ এদিকে এদিকে ডানে বামে এরকম তাকাচ্ছে, যে কারণে বক্তার বক্তব্য তাদের হৃদয়ে বসে না। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রাম মসজিদের ভিতরে হলেও আমি মনে করি বড় বড় সম্মেলন থেকে এই প্রোগ্রাম ইনশাল্লাহ সফল হবে। তার কারণ কোনো প্রকারের মেলা নেই, কোনো প্রকারের দোকানপাট নেই, হইচই হবে না, হট্টগোল হবে না। যদি আমরা সকলে মিলেমিশে একটু প্রচেষ্টা করি, ধৈর্য ধরি যে আমরা আপোষে কথা বলবো না। বাচ্চারা যদি কথা বলে চুপ করো, এ কথা না বলে তার মুখে হাত দিয়ে তাকে চুপ করিয়ে দেব। কারো পাশে কারো বাচ্চা যদি চিৎকার করে, দৌড়াদৌড়ি করে, তার হাতটাকে ধরে বসিয়ে দেব, তার মুখ চাপা দিয়ে, যাতে সে চিৎকার করতে না পারে। তাকে চিৎকার করতে গিয়ে আমার আওয়াজ যাতে অন্যের ডিস্টার্ব না করে। ইনশাল্লাহ আমরা সবার মর্যাদা রক্ষা সদা সর্বদা করব। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। খুতবায়ে মাসনুনার পরে আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। শেখ বলছিলেন ফোনে যে ইস্তেকামা সাহাবাদের দিনের প্রতি অটল থাকার মর্যাদা এবং ফজিলত নিয়ে আলোচনা করবেন। অতীতে ইমানদার ব্যক্তিদের মাহাত্ম্য এবং মর্যাদা নিয়ে আলোচনা করবেন। আমার নীতি হলো অবশ্য যদি আলোচক অনেক থাকতাম তাহলে কোনো ব্যাপার ছিল না, যেহেতু আলোচক আমরা মূলত আজকে 2 জন, হয়তো 3 জন, যে 3 জন 2-3 জন আমরা আজকে আলোচক আছি। তো শুধু অতীতের ইমানদার ব্যক্তিদের অটল থাকা নয়, বরং আমাদের কিভাবে অটল থাকতে হবে বা আমরা কেন ইসলামের প্রতি অবিচল হব, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এর উপরে অটল হব এবং এর তাৎপর্যই বাকি, এই বিষয়টি আপনাদের সামনে ফুটিয়ে তোলার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। অতীতের ইতিহাস যদি অধ্যয়ন করব মনে করেন, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী আপনারা অধ্যয়ন করতে পারেন। আর রাহিকুল মাকতুম তাতেও অনেকগুলো ঘটনা বলে আপনারা পেয়ে যাবেন, তা অধ্যয়ন করতে পারেন। আমি সাধারণভাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি,
প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছে তার ভাবার্থ আপনাদের সামনে পেশ করি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহই আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর অবিচল থাকে। নিশ্চয় যারা বলে, আল্লাহ বলছেন নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রতিপালক, তারপর তারা অবিচল থাকে। তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না। এবং বলে, এ বাক্যটা উজ্জ্ব রয়েছে, এবং বলে উজ্জ্ব। নাজিল হয়ে কি করে? তারা সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছিল। সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত। অত্র আয়াতে যারা আল্লাহ তাআলাকে আমাদের রব বলবে অতঃপর অবিচল থাকবে, এর তাৎপর্য কি? সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কথা শিক্ষা দিন যে আপনার পরে আর আমি কাউকে জিজ্ঞেস করব না। কোন বলেছে আপনাকে ছাড়া আর আমি কাউকে জিজ্ঞেস করব না। ইসলামে এমন একটি কথা আমাকে শিক্ষা দিন যে আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করব না, মানে কাউকে আর জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না। তো একটা কথা শিখিয়ে দিন। কি বলছেন? একটা এমন কথা শিখিয়ে দিন যে আপনার পরে আর কাউকে জিজ্ঞেস করব না, অর্থাৎ কাউকে আর জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ ফাস্তাকিম, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিম হাদিস নম্বর 38। তুমি বলো আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম। কে বলছেন? সাহাবী বলছেন। তো সাহাবী তো ঈমানদার। আবার বলছেন বলো আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম। সুম্মাস্তাকিম, ফাস্তাকিম, মুসলিমের বর্ণনা, মুসনাদ আহমদ এবং অন্যান্য বর্ণনা রয়েছে, সুম্মাস্তাকিম, অতঃপর তুমি অবিচল থাকো। তো একজন মুসলমান তো আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছেন, আবার বলছেন আল্লাহ বলো আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর তার উপরে অবিচল থাকো। এর তাৎপর্য কি? আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম, তার উপরে অটল থাকো, অবিচল থাকো, এর তাৎপর্য কি? সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, ঈমান কুফরের বিপরীত। ঈমান মানে স্বীকৃতি প্রদান করা, ঈমান মানে মেনে নেওয়া, ঈমান মানে মেনে নেওয়া, স্বীকৃতি প্রদান করা। এর বিপরীত শব্দ কুফর, প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। তাহলে কুফরের বিপরীত শব্দ ঈমান, এর আসল অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা। আমরা সাধারণভাবে বিশ্বাস করে থাকি, আসলে হচ্ছে স্বীকৃতি প্রদান করা, মেনে নেওয়া। মানে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার তাৎপর্য হলো যে আল্লাহ তাআলা হলেন এক এবং অদ্বিতীয় সত্তা, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ আমাদের প্রতিপালক। আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসার তাৎপর্য হলো যে আল্লাহ তাআলা যা কিছু বিধি বিধান দিয়েছেন সেই সমস্ত বিধি বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়া, যার নির্দেশ দিয়েছেন সাধ্য মতো তা করা, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত হয়ে যাওয়া। এরই নাম হলো আল্লাহ আমাদের প্রতিপালক, তার উপরে অবিচল থাকা। আল্লাহ আমাদের প্রতিপালক, তারপর তার উপরে অবিচল থাকা। আল্লাহর সন্তুষ্টি সদা সর্বদা
আল্লাহর অসন্তুষ্টি কখনো তার অন্তরে প্রবেশ করতে পারে না। ধন দৌলত, সম্পদ, পৃথিবীর মোহ, মায়া মমতা, আত্মীয় স্বজনের মায়া মমতাবোধ কোনো কিছুই তাকে দিন থেকে টলাতে পারে না। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাধারণত বাংলায় খাব্বাব বিন আরাত বলে আমরা উল্লেখ করে থাকি বা শুনে আছেন আপনারা, বিখ্যাত সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলাম যে হে আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করছেন না কেন? সাহাবায়ে কেরাম যখন প্রথম দিকে কালেমায়ে শাহাদাত পড়ে মুসলিম হতেন, তখন তাদের উপরে যে জুলম নির্যাতন চলতো, তাদের উপরে যে জুলম নির্যাতন চলতো, কাউকে উত্তপ্ত বালিতে শুইয়ে দেওয়া হতো, আবার কাউকে কাঠে আগুন জ্বালিয়ে সেই কাঠ যখন একেবারে প্রজ্বলিত হতো, কাঠে আগুন যখন আপনার উত্তপ্ত হয়ে যেত, প্রচন্ড আগুন, সেই মুহূর্তে এই কালেমায়ে শাহাদাত পাঠকারীকে শুইয়ে দিয়ে বুকের উপরে চেপে পা দিয়ে ধরে রাখতো। এইভাবে আপনার আগুন নিভে যেত, আপনার পিঠে আপনার আগুনের দাগ আপনার স্পষ্ট ছাপ ফেলে দিত, কিন্তু তাদেরকে ঈমান থেকে টলাতে পারেনি। খাব্বাব বিন আরাত বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করছেন না কেন? আল্লাহ রাসূল, আপনি আমাদের জন্য দোয়া করছেন না কেন? আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? বলছেন, আমাদের জন্য কি আপনি সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পূর্বে একজন লোককে ধরে নিয়ে আসা হতো, আর তার জন্য মাটিতে গর্ত খোঁড়া হতো, আর গর্ত খুঁড়ে তাকে পুঁতে দেওয়া হতো, তার মাথায় করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, তারপরেও এই চরম শাস্তি তাকে তার দিন থেকে টলাতে পারেনি। একজন ব্যক্তির শরীরে লোহার চিরুনি দিয়ে, যে প্লাস্টিকের চিরুনি না, লোহার চিরুনি দিয়ে একজন ব্যক্তির শরীরের হাড়, মাংস, শিরা, উপশিরাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হতো, তারপরেও তাকে ধর্ম থেকে বিচ্যুত করতে পারেনি, দিন থেকে তাকে টলাতে পারেনি। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহকে যে সে রব বলে, প্রতিপালক বলে বিশ্বাস করেছে, তার এই বিশ্বাসের গভীরতা কতটুকু ছিল যে এত কঠোর শাস্তিও তাকে আপনার ফিরাতে পারেনি। সহিহ বুখারী হাদিস নম্বর 3612 এবং 6943। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এই ছিল ঈমানদার ব্যক্তি যারা আল্লাহ আমার রব বলেছিল, তাদের দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করলেন। আপনারা সূরা বুরুজ অধ্যয়ন করবেন, 85 নম্বর সূরা বুরুজ, 85 নম্বর সূরা। এক বাদশা ছিল এবং তার এক ছিল জাদুকর। জাদুকর যখন বার্ধক্যে উপনীত হলো, তখন বাদশাকে বলল, আপনি একটা আমাকে যুবক দিন, একটা যুবক ছেলে দিন, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুকরকে বাদশাহ একটা যুবক দিল, একটা ছেলে দিয়ে দিল, জাদুবিদ্যা শিক্ষা দেবে। ওই ছেলেটি তার বাড়ি থেকে আসার পথে জাদুকরের কাছে মাঝে পড়তো এক ধর্মীয় পণ্ডিত, রাহিব, ধর্মযাজক। তার কথাগুলো শুনে ভালো লাগতো, সেখানে বসতে শুরু করলো।
কিন্তু এইদিকে বিলম্ব হওয়ার কারণে জাদুকর প্রহার করে। বাদশাকে যখন জাদুকর রাহিবকে ধর্মযাজককে যখন যুবকটি বলল যে এই ব্যাপার, তখন ধর্মযাজককে বলল যে জাদুকরের কাছে যখন যাবে আর মারের আশঙ্কা করবে, প্রহারের আশঙ্কা করবে, তখন বলবে বাড়ি থেকে আসতে বিলম্ব হয়ে গেছে, বাড়িতে কোনো কাজে আমাকে আটকে রেখেছিল যে কারণে আমার আসতে বিলম্ব হয়েছে। আর বাড়িতে যদি প্রহারের আশঙ্কা করো তাহলে বলবে জাদুকর ছাড়তে বিলম্ব করেছে। এইভাবে এইদিকে জাদুকরের কাছে জাদুও শিখে আর ধর্মযাজকের কাছে ধর্মীয় জ্ঞানও শিখে। হঠাৎ একদিন পথের মাঝে এক বৃহৎ জন্তু, দাব্বাতুন আযীমা, একটা বৃহৎ পশু পথের মাঝে, সেই ছেলেটি বলল আজকে পরীক্ষার বিষয়। সে হাতে পাথর নিয়ে ওই জন্তুর দিকে নিক্ষেপ করলো, এই বলে যে হে আল্লাহ, যদি জাদুকরের থেকে ধর্মযাজকের বিষয়টি তোমার কাছে উত্তম হয়, জাদুকরের থেকে ধর্মযাজক যদি তোমার কাছে উত্তম হয়, তাহলে তুমি এই পাথর দ্বারা সমাধান করে দাও। পশুটি মারা গেল ওই পাথরের আঘাতে। এই ঘটনা ধর্মযাজককে গিয়ে বলল ওই ছেলেটি। তখন ধর্মযাজক বলল, এবার আসতে পারে তোমার পরীক্ষার পালা, তবে পরীক্ষার সম্মুখীন হলে আমার নামটা বলে দিও না। জন্মান্ধ এবং কুষ্ঠরোগী তাদেরকে আল্লাহর নির্দেশে ফুঁক দেয় আর ভালো হয়ে যায়। ওই যুবক অন্ধ, কুষ্ঠরোগী, এদেরকে ভালো করে দেয় আল্লাহ তাআলার ইচ্ছাই। বাদশার এক নিকটবর্তী, সেও অন্ধ হয়ে গিয়েছিল। সে ওই ছেলেটির সংবাদ পেয়ে অনেক উপহার উপঢৌকন নিয়ে উপস্থিত হলো, দিয়ে বলল যে আমাকে যদি তুমি ভালো করে দিতে পারো এই সব সম্পদ তোমাকে দিয়ে দেব। তো সে বলল আমি ভালো করি না, ভালো করার ক্ষমতা আমার নেই, বরং ভালো করেন আল্লাহ, ভালো করেন আল্লাহ। তো যদি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, তুমি যদি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করব তোমার সুস্থতার জন্য। সুতরাং সে আল্লাহর উপরে ঈমান নিয়ে এলো, তার চোখ ভালো হয়ে গেল। বাদশার দরবারে গিয়েছে, বাদশা জিজ্ঞেস করছে তোমার চোখ কেমনে ভালো হলো? বলছে ওই যে ছেলেটি যে জাদু শিখত। তো প্রথমত বলে না, পরিশেষে যখন চাপ দেওয়া হলো শেষে বলে ফেললো যে ওই ছেলেটি, তাকে ডাকা হলো। কি ব্যাপার, তুমি এখন এই অবধি পৌঁছে গিয়েছো যে জাদুর বলে তুমি এখন অন্ধত্বকেও ভালো করে দিচ্ছ? বলছে না না, আমি ভালো করি না, আর এটা জাদুর মাধ্যমে না, স্বয়ং মহান আল্লাহ তাআলার ইচ্ছাই ভালো হয়। আমি প্রার্থনা করি আল্লাহ তাআলা ভালো করেন, আরোগ্য দানকারী হচ্ছেন আল্লাহ, আমার রব, আমার পালন কর্তা। বাদশা বলল আমি ছাড়া আবার কেউ রব আছে নাকি? আলাকা রব্বুন গায়রি, আমার ছাড়া তোমার জন্য কোনো রব আছে নাকি? বললেন হ্যাঁ, আমার এবং আপনার রব হলেন আল্লাহ, আমার এবং আপনার রব হলেন আল্লাহ। অন্ধ ব্যক্তি যে চোখ ফিরে পেয়েছিল তাকেও কঠোর যন্ত্রণা এবং শাস্তি দিতে শুরু করল, এবং এই ছেলেটিকেও কঠোর শাস্তি দিতে শুরু করল। পরিশেষে ছেলেটি ধর্মযাজকের নাম বলে দিল, আর ধর্মযাজককে নিয়ে আসা হলো এবং বলা হলো যে তুমি ফিরে এসো তোমার ধর্ম থেকে,
ধর্মযাজক বলল, না, আমি এক আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, তা থেকে আমি ফিরে আসবো না। তাকে আপনার করাত দিয়ে চিরে দেওয়া হলো। তারপরে ওই বাদশার নিকটে যে অন্ধ ছিল, চোখ ফিরে পেয়েছিল, তাকে বলা হলো, সেও আপনার ফিরে এলো না, তাকেও আপনার হত্যা করা হলো। পরিশেষে এই ছেলেকে বলা হলো, তুমি ফিরে এসো। বলল, না, আমি ফিরে আসবো না। লোকজনকে নিয়ে পাহাড়ের চূড়ায় প্রেরণ করা হলো। পাহাড়ের চূড়ায় যখন পৌঁছালো, বাদশাহ বলল, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তাকে বলবে যে তুমি তোমার দিন থেকে ফিরে এসো, অন্যথায় তোমাকে এই পাহাড় থেকে নিক্ষেপ করে দেব, তুমি মারা যাবে। সেই ছেলেটি যখন পাহাড়ের চূড়ায় উঠলো, তখন বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, হে আল্লাহ, তুমি যেভাবে ইচ্ছা আমার জন্য যথেষ্ট হয়ে যাও এদের থেকে, এদের মোকাবেলায় যেভাবে ইচ্ছা আপনি আমাকে রক্ষা করুন, হেফাজত করুন। আল্লাহ পাহাড়ে ভূকম্পন দিলেন, পাহাড় টলমল করতে শুরু করলো, সকলেই গড়িয়ে পড়ে মারা গেল। শিশুটি, ওই যুবকটি হেঁটে হেঁটে বাদশার দরবারে উপস্থিত। জিজ্ঞেস করলো, তারা কোথায়? তিনি বললেন, এই ব্যাপার। এবার আরো কিছু লোকজন দিয়ে তাকে প্রেরণ করলেন যে একে নিয়ে যাও নদীর, সমুদ্রের মধ্যখানে যখন পৌঁছাবে তখন বলবে যে তুমি তোমার দিন থেকে, ধর্ম থেকে ফিরে এসো, বাদশাকে রব বলে মেনে নাও। যদি ফিরে না আসে তাহলে তাকে সমুদ্রে নিক্ষেপ করে দেবে, ডুবিয়ে মেরে ফেলবে। আবার সমুদ্রে গেল। আবার ওই যুবক আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহ যেভাবে ইচ্ছা আপনি আমাকে এদের থেকে রক্ষা করুন, হেফাজত করুন। নৌকা উল্টে গেল, সকলেই ডুবে মারা গেল। ওই যুবক হেঁটে হেঁটে আবার বাদশার দরবারে উপস্থিত। বাদশাহ দিশেহারা। যুবক বলল, আপনি আমাকে হত্যা করতে পারবেন না, তবে আপনি যদি আমার পরামর্শ অনুযায়ী কাজ করেন তাহলে আপনি পারবেন। আপনি যদি আমার পরামর্শ অনুযায়ী কাজ করেন। কি কাজ? এক ময়দানে সমস্ত লোককে সমবেত করুন, অতঃপর আমাকে শুলে ঝুলিয়ে দিন, শুলে ঝুলিয়ে দিন। তারপরে তীর নিক্ষেপ করুন, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম। এই গোলামের, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, সেই আল্লাহর নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করছি, যিনি হলেন এই গোলামের প্রতিপালক, এই যুবকের প্রতিপালক। এই বলে তীর নিক্ষেপ করুন। লোকজন সকলেই সেখানে উপস্থিত, বৃদ্ধ বৃদ্ধা থেকে নিয়ে যুবক যুবতী, ছোট বড়, কচি কাঁচা সকলেই সেখানে উপস্থিত দৃশ্য দেখছে। আর যে বাদশাহ এতদিন পর্যন্ত নিজেকে রব বলে এসেছে, সেই বাদশাহ এবার বলছে তীর নিক্ষেপ করার সময়, বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, আমি সেই আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করছি, যিনি হলেন এই যুবকের প্রতিপালক। সেই তীর ওই যুবকের কানের নথিতে গিয়ে একটু লাগলো, আর তার মাধ্যমেই তার নিঃশ্বাস বের হয়ে গেল, তার প্রাণবায়ু চলে গেল। উপস্থিত যত জনগণ ছিল সকলেই তারা বলে ফেললো, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমান্না বিরব্বি হাদাল গোলাম। আমরা ঈমান নিয়ে এলাম আল্লাহর উপরে, যিনি এই যুবকের প্রতিপালক। বাদশাহ যার আশঙ্কা করছিল, বাদশাহ যার আশঙ্কা করছিল, সেটাই তার অজান্তেই ঘটে গেল, যে সকলেই আপনার ইমানদার হয়ে গেল, ইমানদার হয়ে গেল। সুপ্রিয় ভাই এবং বোন, এবং এই যুবক প্রাণ দিচ্ছেন বাদশাকে মিথ্যাবাদী প্রমাণ করা সাব্যস্ত, যে জনগণ বুঝে যাক যে এ বাদশাহ রব নয়, বরং রব হলেন তিনি, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, তিনি হলেন একমাত্র রব। বাদশাহ এবার তার সৈন্য সামন্তদের আগুন জ্বালানোর গর্ত খনন করতে বললেন, এবং গর্ত খনন করে আগুন জ্বালাতে বললেন। আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে তোমরা ঈমান থেকে ফিরে এসো, তোমরা ঈমান থেকে ফিরে এসো।
তোমরা যে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার প্রতি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমরা ফিরে এসো, তোমরা ফিরে এসো, আমাকে রব বলে মেনে নাও। আর যদি আমাকে রব বলে মেনে না নাও, তাহলে তোমাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সব ওই কচি কাঁচা যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ধরে ধরে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। তারপরেও কিন্তু তাদেরকে আপনার এই কঠোর শাস্তি ব্যবসার তাদেরকে ঈমান থেকে ফিরাতে পারেনি, তাদেরকে টলাতে পারেনি। দেখছে যে আগুনে পড়ছে, আগুনে নিক্ষেপ করা হচ্ছে চোখের সামনে, তারপরেও তাদেরকে টলাতে পারেনি, ঈমান থেকে বিচ্যুত করতে পারেনি। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু একজন মহিলা কোলে বাচ্চা নিয়ে আছে, সে কুণ্ঠাবোধ করছে আগুনে পড়তে। সবকে বলা হচ্ছে যে হয় দিন থেকে ফিরে এসো, নইলে আগুনে ঝাঁপ দাও, আর না হলে আমরা নিজেই ধরে কঠোর শাস্তি দেব, আগুনে ফেলবো। এবার সব আগুনে ঝাঁপ দিচ্ছে। একজন মহিলা কুণ্ঠাবোধ করছে, আগুনে ঝাঁপ দেব, কোলে আছে শিশু, কোলে আছে অবুঝ শিশু। সেই মা যখন একটু কুণ্ঠাবোধ করছে আগুনে ঝাঁপ দিতে, তখন ওই অবুঝ শিশু, যার মুখ ফুটে নাই, কচি বাচ্চা, সেই অবুঝ শিশুর মুখ ফুটে কথা বের হয়ে এলো, ইয়া উম্মাহ, হি আমার মা, ইসবিরি, তুমি ধৈর্য ধারণ করো, ফা ইন্নাকি আলাল হক, নিশ্চয়ই তুমি হকের ওপরে আছো, সত্যের ওপরে আছো। সহিহ মুসলিম হাদিস নম্বর 3005। এভাবে যারা ঈমান নিয়ে এসেছিলেন, তাদের চোখের সামনে এত জুলম নির্যাতন, তাদের উপরে এত জুলম নির্যাতন হওয়া সত্ত্বেও এই জুলম নির্যাতন তাদেরকে দিন থেকে ফিরাতে পারেনি। কেন জানেন? কেন জানেন? শুনুন, খুবাইব বিন আদি, এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহর চোখের সামনে 8 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এক জায়গায় প্রেরণ করেছিলেন, তাদেরকে ঘেরাও করা হয়েছিল। আসেম বিন সাবিত নেতৃত্ব প্রদান করছিলেন, ওই টিমের আমির বানিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলেছিল, প্রথমে যারা ঘেরাও করে নিয়েছিল, যে আত্মসমর্পণ করুন। তিনি বললেন যে না, আত্মসমর্পণ করব না। আল্লাহ যারা কাফির, যারা অমুসলিম, যারা হত্যা করার জন্য অগ্রসর হয়েছে, তাদের নিরাপত্তায় আমরা যেতে চাই না, তাদের কাছে আত্মসমর্পণের প্রশ্নই নেই। আল্লাহ তুমি এই বার্তাটা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দাও। লড়াই চলল, 7 জন শহীদ হয়ে গেলেন, 3 জন নেমে এলেন। তারপরে তাদের প্রতারণা দেখে আরেকজন, তিনিও বললেন আমি যাব না, আমার চোখের সামনে যারা শহীদ হয়ে গিয়েছেন, আমিও তাদের দলেই থাকতে চাই। তিনিও শহীদ হয়ে গেলেন। 2 জনকে ধরে নিয়ে গেল। তার মধ্যে একজন হচ্ছে এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব বিন আদি বদরের যুদ্ধে হারিস বিন আমিরকে হত্যা করেছিলেন। মুশরিকদের পক্ষ থেকে হারিস বিন আমির এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে লড়াই করার জন্য। আর এই খুবাইব বিন আদি বীর বিক্রমে লড়াই করে হারিস বিন আদিকে হত্যা করেছিল। এবার ওই হারিস বিন আদির সন্তানেরা, ছেলেরা একে পেল যখন, যে যারা বন্দী করে নিয়ে গিয়েছিল, যারা বিক্রি করছে, তারা কিনে নিল, এবং তার সব ছেলেরা ঐক্যমত হলো যে একে হত্যা করতে হবে, একে হত্যা করতে হবে। বন্দী রেখেছে, একে হত্যা করবে। জি, হত্যা করবে, বন্দী রেখেছে হত্যা করার জন্যে। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা অনেকেই আছি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, এ কথা বলার পরে সামান্য সামান্য জিনিসের কারণে দিন থেকে সরে যাই, দিনকে বিক্রি করে দেই, পাপাচারে নিমজ্জিত হয়ে যায়। এই খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা দেখুন। তাকে হত্যা করবে, ঘোষণা করে দেওয়া হয়েছে যে তাকে হত্যা করা হবে। তিনি শুধু বলেছিলেন, আমাকে যে হত্যা করা হবে, তো যে মুহূর্তে হত্যা করা হবে, একটু তার পূর্ব মুহূর্তে আমাকে যাতে জানিয়ে দেওয়া হয়। তিনি দেখলেন আমার হত্যার সময় চলে এসেছে, তিনি ভীত এবং সন্ত্রস্ত না। তিনি দেখলেন যে আমার যখন হত্যা করার সময় চলে এসেছে, তিনি ওই হারিস বিন আমিরের মেয়েকে বললেন যে
আমাকে একটু একটা খুর দেবেন, ক্ষৌর কার্য সম্পাদন করার জন্য আমাকে একটা খুর দেবেন, যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। যেহেতু আমাকে এখন হত্যা করা হবে, আমি শহীদ হয়ে যাব, তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব। তো হারিসের কন্যা তাকে একখানা খুর দিয়ে দিল। হারিসের কন্যা একখানা খুর দিয়ে দিল। ওই খুর তিনি হাতে ধরে আছেন। এরই মাঝে ওই মহিলার একটা কচি বাচ্চা, ছোট ছেলে তার দিকে অগ্রসর হয়েছে। আর খোবাব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাচ্চাটাকে নিজের উরুর উপরে বসিয়ে নিয়েছেন, এক উরুর উপরে বসিয়ে রেখেছেন। এক হাতে আছে খুর, এক হাতে আছে কচি বাচ্চা, ছোট ছেলে। অন্য কেউ হলো কি করত? আমি তো মরেই যাব, তো আর একটা জান নিয়েই মরব, একে হত্যা করে দেব। ওই বাচ্চার মা ভীত এবং সন্ত্রস্ত। খোবাব বিন আদি দেখলেন যে তার মা আমার উরুতে বসে আছে, আমার কোলে আছে তার বাচ্চা বলে, আর আমার কাছে খুর আছে বলে সে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছে। তার চোখে মুখে ভয়ের ছাপ, ওই শিশুর মায়ের চোখে মুখে ভয়ের ছাপ, এটা অনুধাবন করলেন খোবাব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকে আশ্বস্ত করলেন, আপনি কি ভেবেছেন আমার কাছে আপনার ছেলেটা এসেছে বলে আমি তাকে হত্যা করে দেব? জি না, আমি তাকে হত্যা করব না, আমি তাকে হত্যা করব না। সে নিরপরাধ, আমি তাকে হত্যা করব না। ছেড়ে দিলেন। হারিসের মেয়ে বলছে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, খোবাবের থেকে ভালো মানুষ আর আমি দেখিনি। শুধু তার ছেলেকে ছেড়ে দিয়েছে বলে নয়, সে বলছে, আল্লাহর কসম করে বলছি, আমি খোবাব বিন আদির হাতে খেজুরের থোকা দেখেছি। খেজুরের থোকা থেকে তিনি খেজুর খাচ্ছেন। তার হাতে রয়েছে খেজুরের ছড়া, ওই খেজুরের থোকা থেকে তিনি খেজুর খাচ্ছেন। তার হাতে রয়েছে খেজুরের ছড়া। অথচ সে সময় মদিনাতে কোনো ফল পাওয়া যেত না। আর তিনি তো লোহার শিকলে বাঁধা ছিলেন, লোহার শিকলে বাঁধা অবস্থায় আছেন, লোহার শিকলে বন্দী অবস্থায় আছেন। আর সেই অবস্থায় তার হাতে আপনার খেজুরের ছড়া, খেজুরের থোকা, তা থেকে তিনি খাচ্ছেন। অথচ সেই সময় আপনার আরবে সেই সময় আপনার কোন প্রকারের আপনার ফল ছিল না। তিনি বলছেন কোন প্রকারের ফল ছিল না। আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ খোবাবকে রিস্ক দিয়েছেন, আল্লাহ খোবাবকে রিস্ক দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর অবিচল থাকে, তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয়ভীত হয়ো না, তোমরা চিন্তা করো না, তোমরা ভয়ভীত হয়ো না, তোমরা চিন্তা করো না। চিন্তার কি কারণ আছে? সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আপনার খোবাব যে সময় আরবে ফল নেই, শিকল দিয়ে বাঁধা আছে, আর তার হাতে খেজুরের থোকা, তা থেকে তিনি খেজুর খাচ্ছেন। কে বলছেন? হারিসের বোন। সহিহ বুখারী হাদিস নম্বর 3045। একাধিক জায়গাতে ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন। মুসনাদ আহমদ হাদিস নম্বর 8096। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে কাইসারের বাদশা, কাইসারের রোমের বাদশা বন্দী করেছে। কয়েকজন সাহাবাকে রোমের বাদশা কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো আব্দুল্লাহ বিন হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আচার ব্যবহারে বাদশা এতটাই মুগ্ধ হয়েছিল, সে ছিল খ্রিস্টান, এতটাই মুগ্ধ হয়েছিল যে আব্দুল্লাহ বিন হুযাফা সাহমীকে প্রস্তাব দিয়ে বসেছিল, আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেন,
আপনি যদি ইসলাম থেকে ফিরে আসেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেন, তাহলে আমার মেয়ের যে আমি রাজা রাজকন্যা আমার মেয়ের সাথে আপনার বিয়ে দিব, শুধু তাই নয়, আমার রাজত্বের অর্ধেকটা আপনাকে দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লাউ কানাত লিয়াদ দুনিয়া বিআসরিহা মা তারাকতু মিন দীনি, যদি সমস্ত পৃথিবীটাই আমার জন্য হয়ে যায় তাহলে আমি দিন থেকে ফিরে আসবো না। কি বলছেন? আল্লাহর প্রতি ঈমান। বলছেন সারা পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয় তারপরেও আমি ঈমান থেকে ফিরে আসবো না, ইসলাম ধর্ম আমি ত্যাগ করব না। তার সামনে একজনকে নিয়ে আসা হলো, আপনার ডেগে পানি চাপিয়ে প্রচন্ড উত্তপ্ত করা হলো। যখন টকবক করে ফুটছে পানি, সেই মুহূর্তে তেল চাপিয়ে দেওয়া হলো। তেল যখন টকবক করে ফুটছে, সেই সময় একজনকে তেলে নিক্ষেপ করা হলো, ডেগে তেলে নিক্ষেপ করে দেওয়া হলো। তার চোখের সামনে আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তাকে বলা হচ্ছে, আপনি ফিরে আসুন, না হলে এই অবস্থা হবে। তিনি বলছেন, না, আমি দ্বীনে ইসলাম ত্যাগ করতে পারি না। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। বাদশাহ মনে ভাবছে যে এবার একটু ভয় খেয়ে গেছে, এবার একটু ভীত এবং সন্ত্রস্ত হয়েছে। একজনকে আগুনে নিক্ষেপ যখন দেখালো যে আগুনে পুড়িয়ে দেওয়া হলো, তেলে টকবক করে ফুটছে, তাতে ছেড়ে দেওয়া হয়েছে, মাছ ভাজার মতো করে যেমন আপনার ভাজি হয়ে যায় সেইভাবে আপনার হয়ে গেছে। তো এ দেখে ওর চোখ দিয়ে অশ্রু ঝরছে। ডাকা হলো, সময় আছে, ফিরে আসুন। তখন আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, আপনি ভাবছেন যে ওই তেলে ফেলা হয়েছে উত্তপ্ত গরম আগুনে, এর জন্য আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে? কখনো না, আল্লাহর কসম, কখনো না। আমার সাথী যাকে আপনি আগুনে ফেলে দিয়েছেন, আগুনে ফেলে দিলেন, আপনারা আগুনে জ্বলে পুড়ে আপনার হয়ে গেল, তার রূপ পরিবর্তন হয়ে গেল, সেই ভয়ে না, আমার চোখ দিয়ে অশ্রু এই জন্যই আমি ঝরাচ্ছি, চোখ দিয়ে অশ্রু এই জন্যই ঝরাচ্ছি, ঝরছে না, আমি ঝরাচ্ছি। আমার ধারণা ছিল ও যদি 4 রাকাত নামাজ পড়তো, আমি 8 রাকাত পড়তাম। ও যদি আল্লাহর পথে একদিন রোজা রাখতো, নফল রোজা, ও যদি আল্লাহর পথে একদিন নফল রোজা রাখতো, তো আমি 2 দিন নফল রোজা রাখতাম। আমার ধারণা ছিল যে জান্নাতে আমি আগে যাব, কিন্তু আমার ধারণা তো ভুল হয়ে গেল। আমার আগেই তো ও জান্নাতে চলে গেল, তা আমার আগে ও জান্নাতে চলে গেল, এই কারণে আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে, অশ্রু ঝরাচ্ছি যে আমি জান্নাতে আগে যেতে পারলাম না। কল্পনা করা যায় ঈমান কাকে বলে, ঈমানের স্বাদ কি? ঈমানের স্বাদ তারা বুঝেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, বাদশা বলল, আমার মাথায় একটা চুমু দিয়ে দেন, ছেড়ে দেবো আপনাকে। আমার মাথায় একটা চুমু দিয়ে দেন, ছেড়ে দেবো। বললেন, না, এটা হবে না। বাদশাহ আবারও বললেন, আপনাকেও ছেড়ে দেবো এবং যত মুসলিম আছে সমস্ত বন্দীকে মুক্ত করে দেবো, শুধু আমার মাথায় একটা চুমু দিয়ে দেন। নিজের ব্যাপার যখন ছিল তখন তিনি বললেন যে না, এটা হবে না, কোনো কাফেরের মাথায় আমি চুমু দেব না। এবার যখন বললেন যে সমস্ত বন্দীকে মুক্ত করে দেবো, সমস্ত মুসলমানদের দিকে তাকিয়ে তিনি শুধু এতটুকু বললেন, আমি একটু ইস্তেখারা করে নিই, 3 দিন সময়, আমি 3 দিন সময় নিচ্ছি, ইস্তেখারা করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্যযোগ্য যেটা হবে সেই কাজটা তিনি করবেন, তার অন্তরে যেটা প্রাধান্যযোগ্য বলে ইলহাম হয়ে যাবে সেই কাজটা তিনি করবেন। 3 দিন পরে বাদশাকে জানিয়ে দিলেন, কোন কাফেরের মাথায় আমি চুমু খাবো না। পরিশেষে বাদশাহ আবারও প্রস্তাব দিলেন, তাহলে অন্তত আমার মাথায় শুধু আপনার ঠোঁট দুটো রাখেন,
শুধু ঠোঁট দুটো রাখেন, চুমুও খেতে হবে না, আপনাকেও ছেড়ে দেব এবং আপনার সাথে যারা বন্দী আছে সমস্ত মুসলিমকে ছেড়ে দেব। এইবার শুধু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশার মাথায় শুধু ঠোঁটটা রেখেছিলেন। তারপরেও যখন তার সঙ্গী সাথীরা বললেন যে আপনি এটাও কেন করলেন, এটাও করা উচিত ছিল না, যাতে কোনো প্রকারে বাদশা সন্তুষ্ট না হয়, তো আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেছিলেন, তোমরা কি বুঝেছো যে আমি সাধারণভাবে ঠোঁটটা রেখেছি তার মাথায়, আর আমি তো থুতু দিয়েছি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তখন খলিফাতুল মুসলিমিন, এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন মদিনার সাহাবায়ে কিরামদের যে তোমরা তার ইস্তেকবাল করো, অভ্যর্থনা জানাও, তোমরা তার মাথায় চুমু খাও, তোমরা তার মাথায় চুমু খাও। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ছিল আপনার ঈমান। শুধু তাই নয় সুপ্রিয় ভাই এবং বোন, আব্দুল্লাহ বিন হুযাফার ব্যাপারে আর একটা কথা এখানে শুধু বলে দিই। বাদশাহ তাকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য দেশের সব থেকে সুন্দরী যুবতীকে, মাকতাবা সামেলাতে এই ঘটনা পেয়ে যাবেন, সব থেকে সুন্দরী যুবতীকে, সব থেকে সুন্দরী একটা মেয়েকে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছিল, যে এই এমনি সাধারণভাবে তো তাকে ঈমান থেকে ফিরানো যাচ্ছে না, ইসলাম থেকে বিচ্যুত করা যাচ্ছে না। মানে বাদশাকে পরামর্শ দিয়েছিল বাদশার নিকটবর্তী সৈন্যরা যে অনেক দিন থেকে নিজের পরিবার থেকে এরা দূরে আছে, যৌন চাহিদা আছে, যৌন ক্ষুধা আছে, অনেক দিন থেকে পরিবার থেকে এরা দূরে আছে, তো সব থেকে একটা সুন্দর মেয়েকে তার সামনে পেশ করা হোক, সেই মেয়েটাকে অর্থ সম্পদ দিয়ে বলা হোক, যে কোনো ভাবেই হোক না কেন একে বিভ্রান্ত করতে হবে, দিন থেকে বিচ্যুত করতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আপনার বাদশাহ একজন ওয়েকে নিয়ে এসে সেই মেয়েকে বলে দিল তুমি উলঙ্গ হয়ে তার সামনে যাবে, নিজেকে যত সৌন্দর্য মণ্ডিত করে প্রকাশ করতে পারো। একটা নিজেই সুন্দরী, দেশের সব থেকে সুন্দরী যুবতী ওর সামনে পেশ করা হলো। নির্জন একাই আব্দুল্লাহ বিন হুযাফা একটা ঘরে আছে, আর সেই অবস্থায় সুন্দরী রমণী, সুন্দরী যুবতী দীর্ঘদিন পরিবার ছাড়া রয়েছেন, বন্দী রয়েছেন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই সুন্দরী যুবতী উলঙ্গ হয়েছে, নিজেই তার গায়ে গিয়ে পড়ছেন, জি পড়ছেন, যাতে অন্তত তার উত্তেজনা তৈরি হয়, যাতে যৌন ক্ষুধা যাতে জাগ্রত হয়ে যায়, তার কামভাব যাতে জাগ্রত হয়ে যায়। কিন্তু না, আব্দুল্লাহ বিন হুযাফাকে টলাতে পারেনি। সেই মহিলার দিকে চোখ তুলে তাকাই না, সামনে গিয়ে যদি পড়ে চোখকে পিছনে করে নেয়, আবার যদি পিছন দিকে যদি ঘুরে তবে আবার সামনে করে নেয়, ডান দিকে যদি আসে বাম দিকে করে নেয়, বাম দিকে আসে তো ডান দিকে করে নেয়, সেই মহিলাকে স্পর্শ করে না। কামভাব জাগ্রত দূরের কথা, তার অন্তরে যখন আল্লাহর সদা সর্বদা ভয় বিরাজ করছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহ প্রতিপালক, আল্লাহ সবকিছু দেখছেন, আল্লাহ সবকিছু শুনছেন, আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা। যদি আল্লাহর অবাধ্য কেউ যদি হয় তাহলে তিনি কঠিন শাস্তি দেবেন, যে শাস্তি পৃথিবীর কেউ দিতে পারে না। এত বড় তিনি কঠোর শাস্তি দাতা। ওয়ান্নাল্লাহা শাদীদুল ইকাব, ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা। সাহাবায়ে কেরাম জানছেন যে আল্লাহ তাআলা কত কঠিন শাস্তি দাতা, সেই সাহাবীকে টলাতে পারেনি। এই আপনার উলঙ্গ হয়েও সুন্দরী রমণী, পরিশেষে বাদশাহ তখন বলেছিল যে আমার মাথায় অন্তত একটা চুমু দিয়ে দাও। যখন দেখলো কোনোভাবে একে টলানো সম্ভব না, ওই সুন্দরী যুবতী বাদশাকে এসে বলেছিল আপনি আমাকে কোনো মানুষের কাছে প্রেরণ করেছেন নাকি কোনো পাথরের কাছে প্রেরণ করেছেন, আমি কিছু বুঝতে পারলাম না। পাথরকেও তো মারা যায়, পাথরকেও তো টলানো যায়, কিন্তু একে টলানো যায় না। এ হচ্ছে ঈমান সুপ্রিয় ভাই এবং বোন, এ হচ্ছে ঈমান। ঈমানের দৌলতে তারা ছিলেন বলিয়ান, ঈমানের দৌলতে তারা ছিলেন বলিয়ান, ফলে তাদেরকে ঈমান থেকে বিন্দু মাত্র টলাতে পারেনি, নড়াতে পারেনি। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন আল্লাহর প্রতি ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে এমন কথা শিক্ষা দিন যার কাউকে আমি জিজ্ঞেস করব না আপনার পরে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম। ফাস্তাকিম ওয়া ফি রাওয়ায়াতিন উখরা সুম্মাস্তাকিম,
অতঃপর তুমি অবিচল থাকো। এর তাৎপর্য হলো এই যে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, মানে আল্লাহ তাআলার বিধি বিধানের বাইরে আর আমরা কোনো কিছু করব না। ঈমানের পরে অটল থাকার তাৎপর্য হলো এটাই। পিতামাতার সেবা যত্ন করব কেন? আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন পিতামাতার সেবা যত্ন করার, পিতামাতার সেবা যত্ন করবো এজন্যই যে আল্লাহ নির্দেশ দিয়েছেন। পিতামাতা যদি শরীয়ত বিরোধী কাজ করতে নিষেধ করেন তাহলে করব না কেন? এজন্যই যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বুঝতে পেরেছেন? বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, পাপাচার করব না, মাদক সেবন করব না, নেশাজাত দ্রব্য সেবন করব না, চুরি করব না, ডাকাতি করব না, ছিনতাই করব না, পাপাচার যত আছে সমস্ত পাপাচার থেকে বিরত থাকব। কেন? আল্লাহ তাআলা তা আমাদের জন্য নিষেধ করেছেন। সালাত আদায় করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আমরা তো জেনে শুনে অনেকেই দুনিয়ার লোভে, দুনিয়ার মায়া মমতার প্রলোভনে শিরকের মতো বড় বড় কর্ম করতে দ্বিধাবোধ করি না। সামান্য সামান্য লোভে আপনার আজকাল যারা জনপ্রতিনিধি, এমএলএ, এমপি রয়েছেন, বিভিন্ন নেতা মন্ত্রী রয়েছেন, তারা প্রকাশ্যভাবে শিরক করছেন না? করছেন না? যে শিরক করেন না? কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, আবার অনেকেই পেটের স্বার্থে অথবা অজ্ঞাত কারণে, পেটের স্বার্থে অথবা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞতার কারণে শিরক করে, কালেমাই শাহাদাত পড়ে, এ টুপি পায়জামা পাঞ্জাবি পড়েও যে যারা কবরে শায়িত ব্যক্তির কাছে প্রার্থনা করে। আপনারা যারা হজ করেছেন তারা দেখেছেন কাবার চত্বরে অনেকেই তাওয়াফ করে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের এই সব লোকগুলো আপনার কাবার চত্বরে তাওয়াফ করতে করতে তারা বলে ইয়া হাসান মাদাদ, ইয়া হুসাইন মাদাদ, ইয়া আলী মাদাদ, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী মাদাদ। সুপ্রিয় ভাই এবং বোন, যদি তারা সাহায্য সহযোগিতাই করতে পারবে, নিজের যুগের দশাই যারা নিজেদেরকে রক্ষা করতে পারলেন না, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে শহীদ হয়ে গেলেন, নিজেকে রক্ষা করতে পারলেন না, আর ইন্তেকালের পরে আপনার সাহায্য সহযোগিতা করবেন? এ তো হলো বড় ধরনের শিরক, বড় ধরনের শিরক। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আল্লাহর প্রতি ঈমান, তারপর অবিচল থাকার তাৎপর্য হলো যে আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, বৈশিষ্ট্য সমূহ আছে, সমস্ত বৈশিষ্ট্য এবং গুণাবলীর উপরে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর প্রতি ঈমান ততক্ষণ পর্যন্ত, আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য ততক্ষণ পর্যন্ত সফল হবে না, আল্লাহর প্রতি ঈমান ততক্ষণ পর্যন্ত যথার্থ হবে না, যতক্ষণ না আল্লাহ তাআলাকে একমাত্র ইবাদতের যোগ্য, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, উপাসনার যোগ্য নয়, এই আকীদা আপনি পোষণ করবেন, এই বিশ্বাস রাখবেন, এবং প্রতিপালক হিসেবে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে গণ্য করবেন। তাওহীদুর রুবুবিয়্যাহ পালন করা, সৃষ্টি করা ইত্যাদি ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাকেই আপনাকে মেনে নিতে হবে। এবং আল্লাহ তাআলার যে সমস্ত নাম এবং গুণাবলী আছে, সেই সমস্ত নাম এবং গুণাবলীতে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তার নাম এবং গুণাবলীর সাথে কোন মানুষকে কেউ যদি সম্পৃক্ত করে তাহলে সে আর মুসলমান থাকবে না, সে মুশরিকে পরিণত হয়ে যাবে, সে মুশরিকে পরিণত হয়ে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো আর তার উপরে তুমি অবিচল থাকো, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করবে না, যা অপরিহার্য আছে তা যথাসাধ্য বাস্তবায়নের প্রচেষ্টা করবে, আর যা সাধারণ বিষয় আছে আল্লাহ নির্দেশ দিয়েছেন কিন্তু অপরিহার্য আবশ্যিক করেন নাই, সেগুলো সাধ্যমতো মেনে চলার প্রচেষ্টা করবে। আল্লাহর সমস্ত বিধিবিধান অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেবে,
এটা ছিল আল্লাহর প্রতি ঈমান এবং তার পথে অবিচল থাকার তাৎপর্য। কিন্তু আমরা সামান্য পার্থিব মোহে পড়ে আমরা দিন থেকে বিচ্যুত হয়ে গেছি। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিকট থেকে দেখেছিলেন। তারা নিকট থেকে দেখেছিলেন আপনার তাবুকের যুদ্ধে যাচি করতে করতে তিনি যাননি, বেশ কিছু সাহাবাই কেরাম যাননি। তাই কাব বিন মালিক তাবুকের যুদ্ধে উপস্থিত হতে পারেন নাই। তাবুকের যুদ্ধ ছাড়া অন্যান্য যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুরারা বিন রাবি এবং হিলাল বিন উমাইয়া। এই দুইজন সাহাবীও কিন্তু তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। কোনো কারণ ছিল না তাবুকের যুদ্ধে না যাওয়ার, শুধু সুস্তি এবং অবহেলা। এই যাচ্ছি। কাব বিন মালিক বলছেন যে আমার কাছে অনেক সম্পদ ছিল, এত সম্পদ ছিল যে অন্য সময় এত সম্পদ আর কখনো ছিল না। এর আগে অন্য কখনো এত সম্পদ ছিল না। এমনকি দুটো আমার কাছে যানবাহন ছিল। তা আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু সবকিছু রয়েছে, যানবাহন রয়েছে, শারীরিক দিক থেকেও পূর্ণ, একদম সুঠামো, সক্ষম, সুস্থ, কোনো ক্লান্তি নেই, কোনো রোগ বালা মুসিবত নেই, যানবাহনও দুটো, পিছিয়েও যদি বের হই তাহলে সাঁত নিয়ে নেব। তো বলছেন তিনি বলছেন এই বের হই আর তারপরে চলে আসি, বের হই আর তারপরে চলে আসি, সিদ্ধান্ত হয় না। এইভাবে কয়েকদিন কেটে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে, সৈন্যদল নিয়ে আগে বেড়ে গেলেন। শেষে আমার যাওয়া হলো না। পুরো ঘটনা বলার সময় নেই। আপনারা সূরা তাওবা 9 নম্বর সূরার 118 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসির অধ্যয়ন করবেন, বা হাসানুল বায়ান বা তাফসীরে জাকারিয়া, এগুলো আপনারা দেখতে পারেন। 117 এবং 118 নম্বর আয়াত, বিশেষ করে 118 নম্বর আয়াত। তো সহিহ বুখারীতে এই প্রসঙ্গে হাদিস রয়েছে 4418 নম্বর হাদিস। কাব বিন মালিক তিনি বলছেন যে ওই যুদ্ধে না যাওয়ার কারণে আমি শুধু ওই পয়েন্টটা উল্লেখ করছি যে পৃথিবীর কোন মোহ তাদেরকে তলাতে পারেনি। কাব বিন মালিকের এত সম্পদ থাকা সত্ত্বেও পরিস্থিতি এমন হয়েছিল যে পৃথিবী তাদের জন্য সংকুচিত হয়ে গেছিল। পৃথিবী সংকুচিত, মানে কেউ কথা বলে না, কেউ কথা বলে না, সালাম দিলে সালাম নেই না, মুসলিমরা আর কথা বলে না, সালাম দিলে সালাম নেই না। নিজের চাচাতো ভাই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে গেলেন, সালাম দিলেন, সালামের জবাব দিচ্ছেন না। তিনি জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার আল্লাহ, কি ব্যাপার আপনি আমাকে সালাম দিচ্ছেন না কেন? আমি কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি না? তিনি বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি সেখান থেকে চলে এলেন। আপন চাচাতো ভাই, অন্তরঙ্গ বন্ধু, যার সাথে বন্ধুত্ব রয়েছে, অন্তরঙ্গ বন্ধুত্ব, তিনিও আর কথা বলেন না, সালাম দেন না, সালাম দিলে সালামের জবাব দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে সালাম দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নেন। তিনি শুধু একটু তাকান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোঁটটা নাড়েন কিনা, ঠোঁটটা নড়াচড়া করেন কিনা, মনে মনে সালামের জবাব দেন কিনা, সালামের জবাবে দেন না। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে গিয়েছিল। 40 দিন অতিক্রান্ত হয়ে গেল, আরো 10 দিন, 50 দিনের মধ্যে আরো 10 দিন এমন পরিস্থিতি এলো যে স্ত্রীর সাথে আর মিলামিশা করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন ব্যক্তি এসে এ সংবাদ দিয়ে দিল, স্ত্রী থেকে পৃথক থাকবে। পৃথিবী সংকুচিত হয়ে গেছে। পৃথিবী সংকুচিত মানে মুসলমানরা কথা বলে না, মুসলমানরা কথা বলে না, সালাম দিলে সালামের জবাব নেই না। পৃথিবী সংকুচিত। এই পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন প্রস্তাব দিচ্ছে, যে একজন এসে সংবাদ দিচ্ছে যে স্ত্রী থেকে পৃথক। তো বলছে স্ত্রী থেকে পৃথক বলতে স্ত্রীকে কি তালাক দিয়ে দেবো, ছেড়ে দেব, না কি করব? তো বলছে না, তালাক দিতে হবে না, তার থেকে পৃথক থাকতে হবে, তার সাথে মিলামিশা করা যাবে না। তখন তিনি বললেন আমি যুবক মানুষ। তার স্ত্রীকে বললেন তাহলে আল্লাহ যতদিন ফাইসালা না করছে তুমি তোমার পরিবারে চলে, তোমার মায়ের বাড়ি, বাপের বাড়ি চলে যাও। পাঠিয়ে দিলেন। তবুও বলছেন আমি সম্পদশালী ব্যক্তি। শুধু তাই নয়, গাসসানের বাদশার কাছে এ সংবাদ পৌঁছে গিয়েছে। সুযোগের সৎ ব্যবহার করতে চেয়েছে। গাসসানের বাদশা একটা পত্র লিখে পাঠিয়ে দিয়েছেন আপনার কাব বিন মালিকের নিকটে। কাব বিন মালিককে বলা হলো যে শুনলাম, আমাদের কাছে বার্তা পৌঁছেছে যে আপনার সাথী আপনার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে।
মানে কথাবার্তা বলবে না, সালাম কালাম দেবে না, ইত্যাদি ইত্যাদি। তো আপনার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, আপনি কি মর্যাদাহীন? আপনি কি আশ্রয়হীন? না, আপনি তো মর্যাদা সম্পন্ন ব্যক্তি, আপনার তো মর্যাদা রয়েছে। আপনি আসুন, গাসসানে চলে আসুন, আমরা আপনার সাহায্য সহযোগিতা করব, আপনার পার্শ্বে আমরা থাকব। বাদশার পক্ষ থেকে, গাসসান বাদশার পক্ষ থেকে প্রস্তাব, যে মুহূর্তে আপনার কোন সাহাবী কথা বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন না, বাদশার পক্ষ থেকে প্রস্তাব। আমাদের মতো দুর্বল ইমানের মানুষ হলে যে টিকিট নেওয়ার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে সরস্বতী পূজা আর কালী পূজা, দুর্গা পূজা, আরে আমাদের মমতা ব্যানার্জি কি বাধ্য করেছেন নাকি? না আমাদের নরেন্দ্র মোদী বাধ্য করেছেন? দেশের সরকার বাধ্য করেছেন না কোর্ট বাধ্য করেছে? আমাদের সংবিধানে তো এত স্বাধীনতা দিয়েছে আপন আপন ধর্ম পালন করার। যেখানে আপনার ইমান বিনষ্ট হয়ে যাবে, ইসলাম বিনষ্ট হয়ে যাবে, আপনি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ যে আপনার উপরে ক্রুদ্ধ হবেন, আপনার ইমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে, আপনি মুশরিকে পরিণত হয়ে যাবেন, আপনি ধর্মচ্যুত হয়ে যাবেন, সামান্য শুধু ভোটের জন্য। কিছু মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে কিছু মানুষ সন্তুষ্ট হবে, তো কিছু মানুষ সন্তুষ্ট হবে, আর সর্বোপরি মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, তার ক্রোধ বর্ষিত হবে। ওই অবস্থায় মৃত্যু হলে আপনাকে নরকে জাহান্নামে যেতে হবে। গাসসানের বাদশাহ পত্র দিলেন আপনার কাব বিন মালিককে যে আপনি চলে আসুন আমাদের দেশে, আপনার সার্বিক সাহায্য সহায়তা করার জন্য প্রস্তুত। আপনি একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি, আপনার জন্য আমরা সাহায্য সহায়তা করার জন্য আমরা সকলেই স্বাগতম জানাবো, আসুন আমাদের এখানে। কাব বিন মালিক তিনি ইমানের স্বাদ পেয়েছিলেন, ইসলাম কি বুঝেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেনেছিলেন, আল্লাহ কে, তার পরিচয় কি, এ সম্পর্কে অবগত ছিলেন। এজন্য গাসসানের বাদশার এই প্রস্তাব তিনি নাকচ করে দিলেন। গাসসানের বাদশার পত্রখানা তিনি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4418। সুপ্রিয় ভাই এবং বোন, এই হলো ঈমান, এই হলো ঈমান। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে বলা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি। আমি কথাকে আগে বাড়াচ্ছি না, আমার পরে ফজিলাতুল শেখ আরিফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ রয়েছেন। একটা কথা আমি শুধু আপনাদের বলবো, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, পরবর্তীতে আবার কখনো বিস্তারিত আলোচনা হবে। শুধু একটা কথা আপনাদের বলি, পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুনের তীক্ষ্ণতা কত বেশি? পৃথিবীর আগুনের তীক্ষ্ণতা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, মানে 69 গুণ বেশি। পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তীক্ষ্ণ, কঠিন। আচ্ছা বলুন তো, বাড়িতে যদি আমাদের কারো আগুন লাগে, আর আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যদি নাক ডেকে ঘুমায়, আমরা দেখছি আগুন লেগে গেছে, আমরা কি করব? আমরা নিজের জান নিয়ে বেরিয়ে যাবো? তো যারা নাক ডেকে ঘুমাচ্ছে ঘুমাক, কি বলছেন, বেরিয়ে যাব? তাদের জন্য আমরা কি করব বলুন? টেনে হিচড়ে তাদেরকে বের করবো। যদি এমনি সাধারণ ভাবে না যদি জাগে, টেনে হিচড়ে ওদেরকে বের করে নিয়ে আসবো, তাই না? নিজের জীবনকে বাজি রেখে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করব, নিজের জীবনকে বাজি রেখে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ যেখানে কোরআনে বলছেন বেনামাজি জাহান্নামে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। কোরআনে উল্লেখ করেছেন যারা জাহান্নামে যাবে তারা নিজেরাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। যারা জুমার নামাজ পড়ে তাদেরকে নামাজি বলা হয় না। আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি কি নামাজি, বলবে ভাই 5 ওয়াক্তের নামাজটা পড়া হয় না। তো জুমার নামাজ পড়লেই যদি নামাজি হয়ে যায়, তো বলবে হ্যাঁ, ও নিজেও জানে যে জুমার নামাজ শুধু পড়লে নামাজি হওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেনামাজি জাহান্নামে যাবে। সমস্ত উলামায়ে কেরাম, ইসলামী পণ্ডিত যারা কোরআন এবং হাদিসের মহাপণ্ডিত, তারা এক বাক্যে বলেছেন বেনামাজি জাহান্নামে যাবে। তারপরেও বেনামাজিদের বাঁচানোর ব্যাপারে আমাদের তাগাদা নেই কেন? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যে আমাদের তৎপরতা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদের সেই তৎপরতা একটুও চোখে পড়ে না কেন? আমরা কি কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি? আমরা কি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসে
তার উপরে অবিচল আছি, অটল আছি। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের আত্মসমীক্ষা করতে বলছি। শুধু একটা কথা আপনাদের বলি, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন ব্যক্তি শুয়ে আছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তি হাতে পাথর নিয়ে আছে, ওই পাথরটাকে শায়িত ব্যক্তির মাথায় মারছেন আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাথাটা ছিটকে গিয়ে দূরে পড়ছে। যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসছেন পাথরটা, মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। আবার মারছেন, আবার চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আবার পাথর দূরে গিয়ে পড়ছে, আবার কুড়িয়ে নিয়ে আসছেন, আগের মতো আবার মাথা স্বাভাবিক হচ্ছে। আসলে তাকে নিত্য নতুন স্বাদ আস্বাদন করার জন্যই এটা করা হচ্ছে। কতদিন পর্যন্ত তাকে এই শাস্তি প্রদান করা হবে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, এই লোকটাকে যাকে এইভাবে প্রহার করা হচ্ছে? তো জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন যে এই লোকটা হচ্ছে সেই লোক যে কোরআন শিখেছিল কিন্তু রাত্রে কোরআন তেলাওয়াত করতো না, নামাজে কোরআন অধ্যয়ন করতো না, আর দিনে কোরআন অনুযায়ী জীবনযাপন করতো না। ইউফআলু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে এইভাবেই প্রহার করা হবে, তার সাথে এই আচরণই করা হবে কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত। সহিহ বুখারী হাদিস নম্বর 1386। জিবরিল এবং মিকাইল, বিখ্যাত দুইজন ফেরেশতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তথ্য দিয়েছেন যে এই আচরণ করা হবে, এই আচরণ করা হবে। সহিহ বুখারীর 7047 নম্বর হাদিসও এই হাদিস রয়েছে এবং 1143 নম্বর হাদিসও রয়েছে। সহিহ বুখারীর 1143 নম্বর হাদিসে সংক্ষিপ্ত ভাবে শুধু এই পয়েন্টটুকু আছে যে এই ব্যক্তি যাকে প্রহার করা হচ্ছে, এই ব্যক্তি কোরআন গ্রহণ করেছিল, অর্থাৎ কোরআন শিখেছিল, তারপরে কোরআন ছেড়ে দিয়েছিল। ওয়া নামু আনিস সালাতিল মাকতুবা, আর সে ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। এখানে ওয়া নামু আনিস সালাতিল মাকতুবা বলা হয়েছে, সালাত, সালাওয়াতিল মাকতুবা বলা হয়নি, আনিস সালাওয়াতিল মাকতুবা বলা হয়নি। অনেক ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো এ কথা বলা হয়নি। সালাত এক বচন, সালাওয়াত বহু বচন। ইমাম ইবনে হাজার আসকালানি সহিহ বুখারীর ভাষ্য ফাতুল বারীতে লিখছেন যে ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি এশায় আখেরা অর্থাৎ এশার নামাজ পড়তো না। এর তাৎপর্য কি? মানে 4 ওয়াক্তের নামাজ পড়তো, 1 ওয়াক্তের নামাজ না পড়ার কারণে তার যদি পরিণতি এই হয়, তো যারা 5 ওয়াক্তেরই নামাজ পড়ে না তাদের পরিণতি কি হতে পারে? সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা অব্যাহত ধারায় নিজেরা তো নামাজ পড়বই, উপরন্তু যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ানোর জন্য, পার্থিব আগুন থেকে বাঁচানোর জন্য, বাড়িতে আগুন লাগলে যে প্রচেষ্টা করি তার থেকেও আমাদের বেশি প্রচেষ্টা করতে হবে। সমস্ত পাপাচার থেকে আমাদেরকে বিরত হতে হবে, সমস্ত পাপাচারকে আমাদেরকে ত্যাগ করে দিতে হবে, তাহলেই আমরা ঈমানের স্বাদটুকু পাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, এই ধরনের দৃষ্টান্ত অনেক রয়েছে। আমি শুধু আপনাদের এতটুকু শুধু বলতে চাই যে আসুন আমরা আল্লাহর উপরে যে ঈমান নিয়ে এসেছি, এই ঈমানটা সাধারণ ঈমান নয়। আল্লাহ তাআলা হলেন সব থেকে শক্তিধর, তার শক্তির কাছে কোনো শক্তি চলে না। আগুনের ক্ষমতা হলো ভস্ম করে দেওয়া, আগুনের পাওয়ার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে পুড়িয়ে ভস্ম করে দিয়েছিল। আল্লাহ কোরআনে বলছেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, শুধু ঠান্ডা নয়, শান্তিদায়ক ঠান্ডা, এসিতে পরিণত হয়ে গিয়েছিল আগুন। সুপ্রিয় ভাই এবং বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলের গলায় যে ছুরি চালাতে যাচ্ছিলেন, কেটে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, আগুনের মধ্যে যে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা এটা রেখেছেন কে? স্বয়ং আল্লাহ। ছুরির মধ্যে যে কাটার ক্ষমতা আছে, ছুরিতে চাকুতে যে কাটার ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়েছেন কে? আমাকে আপনাকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন কে? হঠাৎ চোখের সামনে দেখছেন না যুবক, একবারে তরুণ শক্তি, হঠাৎ দেখা যাচ্ছে তার আর পা চলে না, মুখ চলে না, হাত চলে না, এই ধরনের হয় না? কে করেন? তো এ সবগুলো দেখার পরেও আমাদের এত আস্ফালন কিসের, এত অহংকার কিসের, এত গর্ব কিসের? আসুন আমরা এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে নত হই, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে নত হই।
এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। এ হলো ইমানের উপরে অবিচল থাকা, অটল থাকা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। জি শেখ বলুন, আপনাদের যদি জিজ্ঞেস করা থাকে আপনারা বলতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। আর আরিফুল ইসলাম ভাই আপনি চলে আসুন। শেখ আস্তে আস্তে আপনারা প্রশ্ন করতে পারেন, যদি জিজ্ঞেস করা থাকে বলুন। আমার বক্তব্যকে কেন্দ্র করেও প্রশ্ন করতে পারেন, বা কমন কাউকে ছোট খাটো করা, কাউকে অপমান করা, কাউকে লজ্জিত করা, এই ধরনের নয়। আপনাদের কিছু জানার যদি বিষয় থাকে, সন্দেহ থাকে, সেটা আপনারা বলতে পারেন। জিজ্ঞেস করে তাহলে তাড়াতাড়ি বলতে পারেন, আর না হলে আমাদের শেখ আসছেন, তিনি বক্তব্য শুরু করে দেবেন। প্রত্যেকদিন যদি নামাজ ফেল হয়, জামাত ফেল হয়, তাহলে তার বিকল্প তারা তো মাঝটা আমাদের হাতে থাকছে বা টাইম আসতে না, জামাত ফেল হচ্ছে। বসো। ভাইয়ের প্রশ্ন হলো, বাড়িতে না থাকার কারণে, মাঠে ঘাটে থাকার কারণে, দূরে অবস্থান করার কারণে, কাজে আছেন, ব্যস্ত আছেন, জোহরের টাইমে তিনি উপস্থিত হতে পারছেন না, তাহলে তার করণীয় কি? জামাতে উপস্থিত হওয়া তাদের জন্যই যারা বাড়িতে আছেন, আজান শুনতে পাচ্ছেন তাদের জন্য, বুঝতে পেরেছেন? অবশ্য টাইম যেহেতু আমাদের নির্ধারিত, আমাদের প্রচেষ্টা করতে হবে যে নামাজের টাইমে আমরা অব্যাহতি নিব। তারপরেও এমনও ব্যক্তি হতে পারেন যে সফর করছেন, সফর গাড়িতেই আছে, তাহলে করণীয় কি? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ তাআলাকে সাধ্য মতো ভয় করতে হবে। আপনি যেখানে আছেন সেখানে আপনি নামাজ পড়েন। আপনি এখন 1-1.5 কিলোমিটার দূরে রয়েছে, 2 কিলোমিটার দূরে রয়েছেন, মাঠে রয়েছেন। আজকাল মাইকের আওয়াজ তো অনেক দূরে চলে যায়, তো মাইকের আওয়াজ শুনে আস্তে আস্তে এদিকে দেখবেন যে জামাত শেষ হয়ে যাচ্ছে। যদি দূরে যদি থাকেন, কাজে রয়েছেন, অনেক দূরে রয়েছেন, বুঝতে পেরেছেন, তো আপনাকে আবার জোহর বা আসরের টাইমে আবার ওই মাঠ থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে আপনাকে এখানে আসতে হবে এমনটি নাই। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির ফজিলত বর্ণনা করেছেন যে মাঠে ছাগল চড়ায় আর তারপরে সে আজান দিয়ে নামাজ পড়ে। তো সম্ভব যদি হয় আপনি মাঠে আছেন, মাঠেই আজান দিয়ে আপনি নামাজ পড়তে শুরু করুন। ওটাই আপনার বাক, যে মসজিদে আসতে হবে এটা মাঠ থেকে ওই দূর থেকে 3-4 কিলোমিটার, এটা জরুরি নয়, আবশ্যিক নয়। হ্যাঁ, মসজিদে আছেন, মসজিদের পাশে আছেন, আশেপাশে আছেন, আজান শুনছেন, শারীরিক কোনো অসুস্থতা নেই, তাহলে অবশ্যই আপনি মসজিদে উপস্থিত হবেন জামাতে নামাজ পড়ার জন্য। ইসলাম খুব সহজ। সফরে আছেন, সফরে আছেন, আপনি জোহর এবং আসরকে জামা বাইনের সালাতাইন করতে পারেন। মাগরিব এবং ইশাকে আপনি জামা বাইনের সালাতাইন করতে পারেন। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। একটা জায়গাতে আমরা অনেক সময় মিস্টেক করি। বিয়ে বাড়ি আছে, বা এখান থেকে কলকাতা গেলাম, জি কলকাতা গেলাম, এবার কলকাতা যে যাবো মনে করেন হয়তো 11টার সময় বের হচ্ছে, এবার কোনো কারণে সন্ধে লেগে যাচ্ছে, মাগরিব হয়ে যাচ্ছে, গাড়িতে আছি, ঠিক আছে, তাহলে আর গাড়িতে আর কি নামাজ পড়বো, নেমে টেমে নামাজ পড়বো। ফের আবার নেমে যে কলকাতায় গিয়ে কাজে এরকম ব্যস্ত হয়ে গেলাম, কেনাকাটা সবকিছু করছি, আর এখানে কি নামাজ পড়বো, একবারে বাড়িতে গিয়ে নামাজ পড়বো। তারপরে কেউ নামাজ পড়ে ওই জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা। জি, আবার কেউ করে কি নেমে টেমে ওই একসাথে 4 ওয়াক্তের 5 ওয়াক্তের নামাজ পড়ে নেই, এ চলবে না, এটা চলবে না, বুঝতে পেরেছেন? কোন কাজের দোহাই দিয়ে, কোন ব্যবসা বাণিজ্যের দোহাই দিয়ে আপনি ফজরকে জোহরে নিয়ে যেতে পারেন না, জোহরকে ফজরে নিয়ে আসতে পারেন না, আসরকে মাগরিবে নিয়ে যেতে পারেন না, আর মাগরিবকে আসরে নিয়ে আসতে পারেন না, এশাকে ফজরে নিয়ে যেতে পারেন না। একান্ত প্রয়োজনে কিংবা সফরে জোহর এবং আসরকে জামা বাইনাস সালাতাইন করতে পারেন। জোহর এবং আসরের যে কোনো এক টাইমে। মাগরিব এবং এশাকে জামা বাইনাস সালাতাইন করতে পারেন মাগরিব এবং এশার যে কোনো টাইমে।
আর ফজরকে আপনাকে ফজরের মধ্যেই পড়তে হবে। আপনি গাড়িতে আছেন, গাড়িতেই পড়বেন। আরো বলে দিই, আপনি বিমানে আছেন, আপনার কাছে মাটিও নেই, আপনার ওযুও নেই, মাটিও নেই, আপনার বিমানে হাত ঘষতে হবে না, টেবিলে আপনার হাত ঘষতে হবে না, সিটে হাত ঘষতে হবে না, শরীরে হাত ঘষার প্রয়োজন নেই। অন্তরে নিয়ত করে বিনা ওযুতে আপনি নামাজ পড়ে নেন। জি, ফজরের টাইম হয়ে গেছে, বিমান নামবে যখন তখন সূর্য উঠে যাবে। ওযু নেই বলে আপনি নামাজ কাজা করবেন না। জাগ্রত অবস্থায় আপনি নামাজ কাজা করতে পারেন না। দুটো অবস্থায় নামাজ কাজা হতে পারে, একটা ঘুমন্ত অবস্থা, একটা ভুলে যাওয়া। আর এর সময় হলো তখনই, ভুলে কেউ যদি যায়, নামাজের অর্থ হয়ে গেছে, নামাজ চলে গেছে, অথচ তার স্মরণে নাই, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, তো যখন স্মরণে আসবে তখনই আদায় করে নেবে। ফালা কাফফারাতা লাহা ইল্লা যালিক, এত ব্যতীত আর তার কোনো কাফফারা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে জোহর, আসর, মাগরিব, এশা পড়েছিলেন। এটা সূরা বাকারা 2 নম্বর সূরার 239 নম্বর আয়াত অবতীর্ণের আগের ঘটনা। বুঝতে পেরেছেন? সালাতুল খাউফ, ভয়ভীতির নামাজের বিধিবিধান অবতীর্ণের আগের ঘটনা। অতএব নামাজের টাইম হলে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা অপরিহার্য কর্তব্য। এমনকি যুদ্ধের ময়দানে অত্যন্ত ভয়ভীতির অবস্থায় মাত্র 1 রাকাত সেখানে এজন্য করা হয়েছে। যুদ্ধের ভয়ভীতির পরিস্থিতি খুব যদি জটিল হয়ে যায়, তাহলে তখন আর 2 রাকাত না, জামাতবদ্ধ না, কেবলামুখীও না, যেদিকে আছে সেই দিকেই হাঁটতে হাঁটতেই যানবাহনের অবস্থায় আপনি 1 রাকাত নামাজ আপনি আদায় করে নেন। অথচ আপনাকে নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে হবে। এত যদি নির্ধারিত সময় আদায় করার তাগাদা থাকে, তাহলে আপনি বিয়ে বাড়িতে, মাঠে ঘাটে আর বিভিন্ন জায়গায় আছেন, বলছে যে ঠিক আছে বাড়িতে গিয়ে নামাজ আদায় করে নেব, ও চলবে না। মাঠে আছেন, আপনি মাঠে নামাজ আদায় করে নেন। গাড়িতে আছেন, আপনি গাড়িতে নামাজ আদায় করে নেন। আপনাকে নির্ধারিত সময় নামাজ আদায় করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজায়েজ। এবার পরবর্তী আলোচনা একটু করবেন। বলেন, শেষ। কাতারের মাঝে জি বসতে পারেন, নাজায়েজ, হারাম নয়। তাহলে প্রথমেই যদি দেখেন যে প্রথমে এরকম আসছেন, যার দাঁড়ানো অসুবিধা আছে, বসে নামাজ পড়বেন, তাহলে মিডিলে না বসে এক সাইডে দাঁড়াবেন। বুঝতে পেরেছেন? এবার দেখা যাচ্ছে ইমামের পিছনে 4 জন আছে, মানে ডানো খালি বামও খালি। তো এই নয় যে খালি আছে তারপরে ও সাইডে গিয়ে বসবেন, পাশেই বসবেন, ঠিক আছে? অসুবিধা নেই। এক রাকাত যদি দাঁড়ানোটা হচ্ছে, এটা হচ্ছে একটা রুকুন, নামাজের রুকুন রয়েছেন, রুকুন যেগুলো সেগুলো যে অবস্থায় সেই অবস্থায় আদায় করতে হবে। দাঁড়ানো হচ্ছে, কিয়াম হচ্ছে, এটা হচ্ছে একটা রুকুন সকলের ঐক্যমতে। বুঝতে পেরেছেন? এজন্য ফরজ নামাজের ক্ষেত্রে দাঁড়ানোর ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি বসে নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। আপনার অসুস্থ আছেন, তখন সেটা স্বতন্ত্র ব্যাপার। অবশ্য প্রত্যেক ব্যক্তি এটা বেশি অবগত যে তিনি কোন কন্ডিশনে আছেন। মানে অনেক সময় কারো যদি কোমরের যদি সমস্যা থেকে থাকে, কোমরের সমস্যা অথবা হাই প্রেসার যদি খুব যদি বেশি যদি থেকে থাকে, তাহলে যদিও আপনার হেঁটে এরকম আসছেন, হাঁটতে সমস্যা নেই, বসছেন একবার, কিন্তু বসে দাঁড়াতে সমস্যা। আমারও একবার যেহেতু কোমরের সমস্যা হয়ে গেছিল বাথরুমে পড়ে যাওয়ার পরে, মানে বসে আর দাঁড়াতে পারতাম না, মানে বেশ সময় লাগতো। ফল কথা, যদি কারো যদি সমস্যা বাস্তবে থেকে থাকে, প্রথমে দাঁড়িয়েই করছেন, তারপরে বসছেন, বসে এবার উঠতে গিয়ে স্বাভাবিকভাবে এমনি উঠতে গিয়ে সমস্যা হতে পারে, তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার, আর বসে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আর না হলে যেন তেন অজুহাত পেশ করে বসবেন না। দাঁড়ানো যদি সম্ভব যদি হয়, সহজভাবে, সাধারণভাবে, একটু কষ্ট হলে দাঁড়াতে সম্ভব হলে দাঁড়াবেন, খুব কষ্ট না। আর যদি খুব কষ্ট হয় তাহলে আপনি বসে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আর একটা এবার শেখকে জিজ্ঞেস করবেন। আপনার একটা কথা আমি শেখের ব্যাপারে বলে দিই, বিশেষ করে অনেকেই, আমি দূর থেকে এসেছি বলে আমার নামটা 1 নম্বরে আছে। বুঝতে পেরেছেন? আমি অনেক দূর থেকে যেহেতু এসেছি, ওই যে জন্য আমার নামটা 1 নম্বরে আছে। আমাদের আরিফুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ, পার্সে হলেও আপনাদের
খুবই যোগ্য ব্যক্তি, আপনারা মনোযোগ দিয়ে তার বক্তব্য শুনবেন। দেশে আমরা যতটুকু পড়েছি তিনিও ততটুকু পড়েছেন, মাদানিগুলো ততটুকু পড়েন। তারপরে মদিনাতে গিয়ে কেউ 4 বছর, 8 বছর, 12 বছর ধরে আবার পড়ছেন বিশ্ববিখ্যাত ধর্মীয় পণ্ডিতদের নিকটে। তাহলে বুঝতেই পারছেন এবার তাদের ইলম, তাদের জ্ঞান কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা ধৈর্য সহকারে আপনারা বসুন এবং শেখের বক্তব্য শুনুন।